ভ্রমণ পিপাসু বাঙালিরা বছরে একবার হলেও কিন্তু পুরীতে ছুটে যাবেই। কারণ পুরী হলো চার ধামের মধ্যে এক ধাম। আর কথায় বলে না যে বাঙালির সেকেন্ড হোম হলো পুরী। সমুদ্রের মনোরম দৃশ্য, জগন্নাথ দেব দর্শন আর পুরীর যে লোকাল সাইট সিন আছে সেগুলো তোমরা কি করে ঘুরে দেখবে, কিভাবে ঘুরে দেখবে, সে সব কিছুই থাকছে আজকে আমার এই ভিডিওতে। তো আমি প্রিয়াঙ্কা, আজকে প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচারে থাকছে পুরীর সম্পূর্ণ তথ্য। তোমরা যদি কেউ 3 রাত 4 দিনের জন্য পুরীতে ঘুরতে আসো, তো পুরীতে এসে তোমরা কোথায় থাকবে, কিভাবে আসবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, পুরোটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো এখন আমাদের ট্রেনটা কিন্তু চলেও এসেছে, মানে স্টেশনে ঢুকে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে লাগেজ নিয়ে, কারণ ট্রেনে লাগেজ তুলতে হবে, আমরাও উঠবো। তো চলো আমরাও যেতে থাকি আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোন ট্রেনে গেছিলাম, কোন সময় গেছিলাম আর কখন গিয়ে পৌঁছেছি। তো চলো দেখতে থাকো। তারপর দেখো আমরা লাগেজ নিয়ে এই ট্রেনে উঠবো। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে পুরী, মানে সেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস ছিল। আর স্লিপার ছিল, সেটা হচ্ছে 510 টাকা করে ছিল টিকিট। আর এটা রাত্রির 8টার সময় ছিল, যেটা পুরীতে গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:55, ভোর 3:55 পৌঁছাবে। হ্যাঁ ঠিক আছে, কারণ পুরী হচ্ছে যাওয়ার তো অনেক ট্রেন রয়েছে, বন্দে ভারত তো আছেই, এখন অনেক সুবিধা করে দিয়েছে বন্দে ভারত এসে। তো এমনি আরও যে ট্রেনগুলো রয়েছে হাওড়া থেকে, শিয়ালদা থেকে রয়েছে, তারপরে হচ্ছে তোমার শালিমার থেকে রয়েছে, জগন্নাথ এক্সপ্রেস রয়েছে, ধৌলি এক্সপ্রেস রয়েছে, আর অনেক ট্রেন রয়েছে। দেখো আমার স্ক্রিনে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। তো আমরা গিয়েছিলাম হচ্ছে দুরন্ত এক্সপ্রেসে। আর এই দুরন্ত এক্সপ্রেস কিন্তু সোম, বুধ, শুক্র এই 3 দিন থাকে হচ্ছে এই দুরন্ত এক্সপ্রেস। ঠিক আছে, রাত্রির 8টা, আর যেটা পুরীতে গিয়ে নামা হচ্ছে ভোর 3:55। তো চলো আমরা ট্রেনে উঠতে থাকি। তো দেখো আমরা পুরীতে নেমেই পড়েছিলাম। তো পুরীতে নেমেছিলাম হচ্ছে 6:30, যেটা 3:55 নামার কথা ছিল আমাদের। তো সেখানে 6:30 আমরা নেমেছি। তো ট্রেন 2.5 ঘন্টা লেট ছিল, যেটা মানে 3:55 না হলেও 4টের সময় নামা, তাও না, সেটা 6:30 গিয়ে নামিয়েছে, 2.5 ঘন্টা লেট ছিল। তো এখন আমরা যাচ্ছি, তো চলো। পুরী স্টেশন থেকে নেমে তো অটো রয়েছে, এখানে অটো রয়েছে, ম্যাজিকগুলো যেগুলো সেগুলো রয়েছে। তো তোমরা এখানে বার্গেনিং করে নিতে পারো, কারণ আমরাও বার্গেনিং করেই নিয়েছিলাম, কারণ ওরা অনেক টাকা চায়। তো আমাদের পড়েছিল হচ্ছে 300 টাকা, একটা গাড়ি নিয়েছিল 300 টাকা পড়েছিল। ঠিক আছে, আর তোমরাও কিন্তু একটু বার্গেনিং করে নিও। তো তোমরা খালি হোটেলের নাম বলবে, তো তোমাদের সেখানে কিন্তু পৌঁছে দেবে। অবশ্যই করে কিন্তু বার্গেনিংটা করে নিও। তারপরে আমরা হোটেলের সামনে চলে এসেছিলাম। তো আমাদের হোটেলটা ছিল স্বর্গদুয়ারের একদম অপর সাইডে। হোটেলটা যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখছো, ওইটা ছিল আমাদের হোটেল রঘুবীর নিবাস। তো এখানে অনেক হোটেলই ছিল, তো যেহেতু আমাদের এটা অনলাইনে বুক করা হয়ে গেছিলো আগে, ওই জন্য আমরা সুবিধা হয়েছে এসেই আগে এখানে আমরা উঠতে পেরেছি এই হোটেলে। নাহলে আবার এসে দেখতে হতো এই হোটেল ওই হোটেল, ওই জন্য আমরা আগে থেকে অনলাইনে বুক করে তারপরে এসেছিলাম। তো আমি রঘুবীর নিবাস হোটেলটা কেমন, তো আমি পরে তোমাদের দেখাচ্ছি ভেতরটা। তো চলো আগে হোটেলে যাই। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এই রঘুবীর নিবাস হোটেল থেকে সমুদ্র কিন্তু মাত্র 2 মিনিট হাঁটা পায়। তো সেই জন্যই কিন্তু আমাদের দেখে শুনেই বুক করা হয়েছিল অনলাইনে, যে সমুদ্র এই হোটেলটা থেকে কিন্তু বেশি দূরে না, কাছাকাছি রয়েছে, হাঁটা পায়। তা আমরা হোটেলে লাগেজ রেখে একটু চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এসে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ হচ্ছে বেশ মাইন্ডটা বেশ ভালোই ফ্রেশ হয়ে গেছিলো। তো তোমরাও কিন্তু করতে পারো, যে লাগেজটা রেখে যারা অনেক ভোরে ঢুকবে তারা কিন্তু এসে সানরাইজটা দেখতেই পারবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য সানরাইজ হয়ে গেছিলো। ওই তো
চলো তোমাদের এখন আমি একটুখানি ঘরটা দেখিয়ে নিই। তো আমরা রঘুবীর নিবাস হোটেলে 103 নম্বর ঘরে ছিলাম। তো এখানে কিন্তু ঘরটা খুবই ভালো ছিল, পরিষ্কার, বেডটা অনেকটাই বড় ছিল, প্রায় দুজন শুতে পারবে ভালোভাবে, আর বাচ্চা নিয়েও কিন্তু তোমরা তিনজনে ভালোভাবে শুতে পারবে। আর হচ্ছে এই রুমের ভাড়া ছিল হচ্ছে 650 টাকা করে। এখানে সিজন হিসেবে কিন্তু পয়সা মানে ভাড়া নেয়, হচ্ছে সিজন হিসেবে পয়সা মানে ভাড়া নেয়, অফ সিজন তারপরে এমনি সিজন হিসেবে ভাড়া নেয়। আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে এসে কিন্তু রান্না করেও খেতে পারো, ঠিক আছে? রান্না করে খেলে কিন্তু একটু কম হবে, বাজেটে একটু কম হয়। আর হচ্ছে আমরা রান্না করেই খেয়েছিলাম। আর এই হোটেলে কিন্তু তোমাদের কিন্তু বাসন সাথে দিয়ে দেয় না, বাসন আলাদা করে ভাড়া করতে হয়। তা এখানে কোথায় ভাড়া করবে বাসনটা? তো বাসনটা ভাড়া করতে তোমরা পাবে হচ্ছে রঘুবীর নিবাসে, মানে হোটেলের গলিটায় ঢুকবে, এই যে ছোট্ট ব্যালকনিটা দেখছো না, এই ব্যালকনিটার নিচে মানে একদম কিন্তু বাসনপত্র ভাড়া দেয়, ঠিক আছে? তো তোমরা ওখান থেকে বাসনপত্র ভাড়া নিতে পারো। গ্যাসও তোমাদের আলাদা করে ভাড়া নিতে হবে, এখানে কোনো বাসনপত্র কিন্তু হোটেলের সাথে দিয়ে দেয় না, ঠিক আছে? তো তোমরা এটা আলাদা করে ভাড়া নিতে হবে যদি তোমরা রান্না করে খেতে চাও। যদি তোমরা হোটেলে খেতে চাও তো তোমরা হোটেলেও খেতে পারো, এখানে ভজহরি মান্নাও রয়েছে, ঠিক আছে? তো ওখানে একটু বাজেটটা বেশি, আবার অনেক অনেক হোটেলই রয়েছে। তো আমরা যেহেতু হোটেলে খাইনি, ওই জন্য হোটেলটা আর কি তোমাদের দেখাতে পারলাম না। আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি আমি, যে এই রঘুবীর নিবাস হোটেলে পুরো ভিডিও আমার করা রয়েছে চ্যানেলে, তো সেটা কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। আর হচ্ছে আরও 3খানা ভিডিও আমার পুরীর রয়েছে চ্যানেলে, তো আমি সবকটারই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা একটু চেক আউট করে নিও, তবে তোমরা দেখে নিতে পারবে। তো দেখো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিনে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে সমুদ্রে, মানে সকালে টিফিন করে রান্নাবান্না সব কমপ্লিট করে আমরা চলে এসেছি হচ্ছে সমুদ্রে এখন স্নান করতে আমরা চলে এসেছি। কারণ আমরা এই দিন মানে ওই যেদিন নেমেছি পুরীতে সেদিন আমরা মন্দিরে যাইনি, আমরা পরের দিন মন্দিরে গেছিলাম। তো তোমরা চাইলে এসে মন্দিরে যেতেই পারো স্নান করে, তো আমরা যাইনি, আমরা ওই দিন মানে হোটেলেই ছিলাম। তা ওই জন্য রান্নাবান্না করে আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করতে। তারপরে আমরা সমুদ্র থেকে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বিচের ধারে। তা আরেকটা কথা, আমরা হচ্ছে কোণারক মন্দির, তারপর হচ্ছে তোমার উদয়গিরি, খণ্ডগিরি, এই সাইট সিনগুলো আমরা যাইনি। তো তোমরা যদি যেতে চাও তো পুরীতে ওটিডিসি যে কাউন্টার রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু আগের দিন গিয়ে কিন্তু টিকিটটা বুক করে রেখো, কারণ হচ্ছে কটার সময় বেরাবে না বেরাবে তোমরা কিন্তু সেগুলোও কিন্তু খোঁজ নিয়ে আসতে পারবে। যেহেতু আমরা এই সাইট সিনগুলোতে যাইনি ওই জন্য কিন্তু আমরা এগুলোর খোঁজ নিইনি। তো তোমরা কিন্তু ওই ওটিডিসির কাউন্টারে গিয়ে একটু খোঁজ নিয়ে এসো, যে তোমরা ওখানে গেলে কত কি পড়বে না পড়বে সেগুলো কিন্তু তোমরা জেনে আসতে পারবে, ওটা আগের দিনই করে রেখো। আর যদি তোমরা চিল্কা যেতে চাও সেটাও কিন্তু এই ওটিডিসির কাউন্টারেই তোমরা কিন্তু প্যাকেজটা পুরো জানতে পারবে। তো তোমরা কবে যাবে সেই হিসেবে কিন্তু আগের দিন গিয়ে ওদের সাথে কথা বলে টিকিটটা অবশ্যই কিন্তু বুক করে নিও। তো আমরা যেহেতু আগে সাইট সিন করেছিলাম মানে গেছিলাম দেখেছিলাম বলে, তো ওই জন্য এবারে আমরা আর এই সাইট সিনে যাইনি। তো তোমরা যারা যাবা তারা কিন্তু অবশ্যই ওটিডিসির কাউন্টারে গিয়ে অবশ্যই কিন্তু এই প্যাকেজটা করে নিও। আর এই পুরী বিচের ধারে মানে একদম রাস্তার পাশেই এই নতুনত্ব এটা করেছে বাচ্চাদের বেশ গাড়ি চড়ার জন্য, এরকম ছোটো ছোটো গাড়িগুলো চড়ার জন্য। তো এগুলো হচ্ছে 50 টাকা করে নিচ্ছিল। তো বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে, বেশ মজা পাবে ওরা। তো এটা নতুনত্ব পুরীতে করেছে, আমার বেশ ভালোই লেগেছে এটা। তারপরেই আমরা সি বিচের মার্কেটটায় চলে এসেছিলাম। তো সি বিচেও একটুখানি ঘুরছিলাম, ঘুরে টুরে একটু মার্কেটটাও ঘুরলাম, কিছু কেনাকাটা করিনি, তো মার্কেটে একটুখানি ঘুরলাম। তো ঘুরে টুরে তো আমরা হোটেলে চলে গেছিলাম। তো আমাদের প্রথম দিনটা পুরীতে এইভাবেই কাটলো, তো খুব ভালোভাবেই কেটেছিল আমাদের পুরীতে প্রথম দিনটা।
তারপরে দ্বিতীয় দিনে দেখো আমরা পুজো দিতে যাচ্ছিলাম সবাই মিলে। তো ভোরবেলা উঠে স্নান টান সেরে একেবারে 6:30 থেকে 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তো আমাদের পান্ডা আগে থেকেই ঠিক করা ছিল, তো ওই জন্য অসুবিধা হয়নি। এসে একেবারে মন্দিরটা মানে দেখে তো পুরো প্রাণটা জুড়িয়ে গেছিলো। তো তোমরা যারা যারা এখন পুরীতে গেছিলে তো তোমরা তো জানো এখন পুরীর মন্দির অতিরিক্ত সুন্দর হয়ে গেছে, মানে আগে যেটা ছিল তার থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো আমার তো এসে ভীষণই ভালো লেগেছিলো এবারে। তো আমরা আগেরবার যেবারে এসেছিলাম তো কাজ চলছিল, তো এবারে এসে পুরোটা দেখে খুবই ভালো লাগলো। তো জগন্নাথের দর্শন আর পুজো দেওয়া পুরো ভ্লগটা কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে ভিডিওটা, তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমরা সকালবেলা পুজো দিতে এসেছিলাম, কারণ আমরা যখনই আসি তখন ভোরবেলায় পুজো দিই, কারণ ভোরবেলা পুজোটা দিলে মনটা অনেকটা শান্তি লাগে, বেশ ভালো লাগে। আর তোমরা যারা যারা মানে দুপুরবেলা পুজো দিতে চাও সেটাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা সকালবেলা এসেছিলাম পুজো দিতে, তো আমার মনে হয় সকালবেলা পুজোটা দিলে বেশি ভালো হয়, তাই না? তারপরে আমরা দ্বিতীয় দিনেই জগন্নাথদেব দর্শন করে পুজো দিয়ে হোটেলে এসে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়েছিলাম হচ্ছে পুরীর লোকাল সাইট সিন দেখতে। তো আমরা প্রথমেই এসেছিলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনে তোমরা যদি চাও যে তোমরা সকালে আসবে, তোমরা কিন্তু সকালে আসতে পারো। যারা তোমরা হোটেলে খাওয়া দাওয়া করবে তারা কিন্তু সকালে এমনি আসতে পারবে, কারণ হচ্ছে এখানে সকালবেলাটাই বেশি ভালো লাগে। যেহেতু আমাদের একটু রান্নাবান্না ছিল ওই জন্য আমাদের দেরি হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম 4:30-র সময়, ওই জন্য মানে এখানটা সন্ধে হয়ে গেছিলো। যেটুখানি দিনের আলো ছিল আমরা দেখেছি, খুবই ভালো লেগেছে। তো আমাদের অটোতে পার হেড 90 টাকা করে পড়েছে এক একজনের। তো আমরা এসেছিলাম অটো বুক করে একসাথে, তো খুবই ভালো লেগেছিলো। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অটোতে ওঠার আগে কিন্তু বার্গেনিং করে নেবে যে কটা সাইট সিন দেখাবে আর কত নেবে, অবশ্যই কিন্তু বার্গেনিং করবে। ওরা কিন্তু মানে যার থেকে যেমন ইচ্ছা সেরকম চায়, অতএব সেই হিসেবে কিন্তু তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে যে কটা সাইট সিন দেখাবে আর কত টাকা নেবে। ঠিক আছে, তো আমরা গুপ্ত বৃন্দাবন আগে ফার্স্টে গুপ্ত বৃন্দাবন দেখিয়েছিল আমাদের। আর হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু দিনের বেলা আসবে, তো এইসব জায়গাগুলো কিন্তু দিনের বেলা ভীষণই ভালো লাগে। আর এই গুপ্ত বৃন্দাবনে টিকিট হচ্ছে 10 টাকা, তোমাদের ঢুকতে 10 টাকা টিকিট লাগবে। তো এই গুপ্ত বৃন্দাবন, তারপরে ওঙ্কারেশ্বর মন্দির আর যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার ভিডিও করা রয়েছে। তো ওই ভিডিওটা আমার কিন্তু চ্যানেলে দেওয়াও রয়েছে, সেটা কিন্তু লিঙ্ক আমি অবশ্যই করে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু একটুখানি দেখে নিও, দেখবে খুবই ভালো লাগবে। তো গুপ্ত বৃন্দাবন সম্বন্ধেও বলা রয়েছে, ওঙ্কারেশ্বর মন্দির সম্বন্ধে বলা রয়েছে, তো তোমরা কিন্তু ওগুলো দেখে নিও, লিঙ্ক দেওয়া থাকবে। গুপ্ত বৃন্দাবন ঘুরে আমরা চলে এসেছিলাম হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দিরে। তো গুপ্ত বৃন্দাবন থেকে ওঙ্কারেশ্বর মন্দির কিন্তু বেশিটা দূরত্ব না, তো অল্প রাস্তা। তো আমরা চলে এসেছিলাম ওঙ্কারেশ্বর মন্দিরে। তো ওঙ্কারেশ্বর মন্দিরে এসেও কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আর এই ওঙ্কারেশ্বর মন্দিরের প্রধান দেখার জিনিস হচ্ছে 108টা শিবলিঙ্গ। তো খুবই সুন্দর জায়গাটা। আর হচ্ছে এই জায়গার ভিডিও মানে পুরো ঘুরে দেখানো আছে আমার ভিডিওতে, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর হচ্ছে এই ওঙ্কারেশ্বর মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, বা এখানে যে ভোগ হয় তো সেই ভোগ কখন দেওয়া হয় কখন বন্ধ হয় সেই ভোগ দেওয়া, তো সেগুলোও কিন্তু আমার ওই ভিডিওতে কিন্তু বলা আছে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা জানতে পারবে পুরোটাই যে কখন খোলা হয় কখন বন্ধ হয় আর হচ্ছে কখন ভোগ দেওয়া হয়। তো দেখো কতটা সুন্দর লাগছে মন্দিরটা। তারপরে ওঙ্কারেশ্বর মন্দির ঘুরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কাঠিয়া বাবার আশ্রমে। তো এই জায়গাটাও খুবই সুন্দর ছিল। তো ভেতরে যেহেতু ফোন নিয়ে অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না, ওই জন্য আমি বাইরেটুকু তোমাদের দেখিয়েছিলাম। তো কাঠিয়া বাবার আশ্রমটা ভীষণই শান্ত নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। তারপরে তৃতীয় দিন আমরা চলে এসেছিলাম আবার সমুদ্রে তৃতীয় দিন আমরা স্নান করেছিলাম, কারণ দ্বিতীয় দিন আমরা স্নান করিনি, কারণ মন্দিরে পুজো দিয়েছিলাম। তো আমরা হোটেলেই স্নান করে মন্দিরে পুজো দিতে গেছিলাম, তারপরে আর সমুদ্রে আসিনি। তো আমরা তৃতীয় দিন সমুদ্রে এসেছিলাম।
তো তোমরা চাইলেই কিন্তু এই তৃতীয় দিনে কিন্তু যদি তোমরা দ্বিতীয় দিনে পুজো দিয়ে নাও মন্দিরে, তোমরা কিন্তু তৃতীয় দিনে কিন্তু আর আদার্স যে সাইট সিন রয়েছে যেগুলো হচ্ছে কোণারকের মন্দির, তারপর হচ্ছে খণ্ডগিরি, উদয়গিরি, এগুলো কিন্তু তোমরা সাইট সিনগুলো দেখে আসতে পারো। তো আমরা যেহেতু ওই সাইট সিনে যাইনি, ওই জন্য আমরা কিন্তু সমুদ্রে তৃতীয় দিনে কিন্তু স্নান করতে এসেছিলাম। ওই তৃতীয় দিনেই সন্ধ্যেবেলা চলে এসেছিলাম আমরা মন্দিরের সামনে। তো মন্দিরটা কতটা সুন্দর লাগে সেটাই আমরা দেখতে এসেছিলাম। তো খুবই সুন্দর লাগছিল। আর হচ্ছে এই মন্দিরে আসার আগে, মানে সন্ধ্যেবেলার আগে আমরা গেছিলাম হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা অটোয় করে আবার গেছিলাম হচ্ছে সোনার গৌরাঙ্গ, তারপরে জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি, জগন্নাথ দেবের মামার বাড়ি, এইগুলো আমরা দেখতে গেছিলাম। ওইরকম অটো বুক করে আমাদের 90 টাকা করেই নিয়েছিল পার হেড। তো সবাই মিলে আমরা গেছিলাম। তো খুবই ভালো লেগেছিল, কিন্তু একটাই বিষয় যে ওখানে আমাদের ভিডিও করতে দেয়নি, ফোন একদমই অ্যালাউ ছিল না, ওই জন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি আর তোমাদেরও দেখাতে পারলাম না। তো ওই সাইট সিনগুলো আমরা তৃতীয় দিনে করেছিলাম। তারপরে সন্ধেবেলা এসে আমরা একটুখানি মন্দিরটা দেখে গেছিলাম। তো খুবই ভালো লেগেছিল, ওই জন্য আমি কিন্তু দুপুরের ওই যে আমরা যে ঘুরতে গেছিলাম সাইট সিনগুলো, ওই সাইট সিনগুলো কিন্তু আমি দেখাতে পারিনি। আর হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, সেগুলো কিন্তু আমরা ওই দিন আর ওইবারে আর যাইনি। তো আগে আমরা গেছি পুরীতে, যখন গেছি তখন আগে গেছি, কিন্তু এইবারে যে পুরীতে গেছি তখন কিন্তু আমরা যাইনি জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি। তো আমরা ওই লোকাল যে সাইট সিনগুলো ছিল সেগুলো করেছিলাম। তো অটোতে অবশ্যই কিন্তু তোমরা যখন যাবে সাইট সিনগুলোতে জিজ্ঞেস করে নেবে কোথায় কোথায় যাবে আর হচ্ছে কত করে নেবে, অবশ্যই জিজ্ঞেস করবে। তারপর চতুর্থ দিনে আমরা সমুদ্রে সকালে স্নান করেছি, তো সেই ভিডিওটা আর করিনি। তো সমুদ্রে স্নান টান করে তো সেদিনকে আমরা আর কোথাও যাইনি, কারণ সেদিনকে ছিল বাড়ি ফেরার পালা। তো সেই জন্য আমরা সেদিনকে কোথাও যাইনি। সন্ধ্যাবেলা বেরিয়ে একটুখানি বিচের ধারে ঘোরাঘুরি করে তারপরে বিখ্যাত পুরীর হচ্ছে খাজা, তো সেই খাজা কিনে তারপরে ট্রেনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। তারপরে এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তারপরে আমরা অটো করে চলে এসেছিলাম পুরী স্টেশনে। তো ওই 300 টাকা ভাড়া দিয়েই কিন্তু আমরা এসেছিলাম। তার আমাদের ট্রেন ছিল 10:40-এ, তো পুরী টু শালিমার, সেটা ছিল জগন্নাথ এক্সপ্রেস। আর হচ্ছে 10:40-এ ট্রেন ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল আবার 2 ঘন্টা লেট। তো আমরা স্টেশনেই বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম ট্রেন স্টেশনে। এসে জানতে পারলাম যে 2 ঘন্টা ট্রেন লেট। আমাদের ট্রেন এসে গেছিলো আর হচ্ছে আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম আর ট্রেন ছেড়েও দিয়েছিল। তো জয় জগন্নাথ বলে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর হচ্ছে একগুচ্ছ মন খারাপ নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। আর হচ্ছে আরেকটা কথা বলছি তোমাদের, যে আমাদের যে রঘুবীর নিবাস হোটেলের ভিডিও, তারপর হচ্ছে লোকাল সাইট সিন মানে গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির, এগুলোর ভিডিও সব কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতন টাটা, আবার দেখাবো অন্য কোনো ব্লগে।